আমরা একটা গভীর একটা বেদনা ব্যক্তির মন নিয়ে আজকে জাতীয় ক্ষমা কমিশন এই আলোচনা এখন এটা চলছে, এখন খাবার বিরতি ফেলছে। সকালে আজকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা ফেলছে সেটা হলো যে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি সংসদের নেতা হিসাবেও তিনি দায়িত্ব পালন করতে পারবেন। এটা যেহেতু অধিকাংশ দল এ ব্যাপারে তাদের সম্মতি ছিল, তাদের একটা মতের জায়গাটা ছিল। আর তবে তিনি একই সাথে যিনি কোনো ব্যক্তি যদি প্রধানমন্ত্রী হন তাহলে দলীয় প্রধান হিসাবে তিনি থাকতে পারবেন। এবং এই মর্মে আজকে একটা ঐক্যবাদ কমিশন তারা তাদের একটা সিদ্ধান্ত হাউসের আলোচনা প্রেক্ষিতে তারা আজকে জানিয়েছে যাদের ভিন্ন মত আছে বা দ্বিমত আছে তারা নোট অফ ডিসেন্ট সেখানে উল্লেখিত থাকবে এই সিদ্ধান্তটা। আর পরবর্তীতে আজকে যেটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে রাজনৈতিক দলগুলো সবাই আমরা একমত যে বাংলাদেশের নির্বাচনকালীন একটা তত্ত্বাবধায়ক সরকার দরকার, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। ওটা আলোচনা আজকে তৃতীয় দিনের মতন যে আলোচনা করছে তত্ত্বাবধায়ক সরকারের গঠন কাঠামোটা কিরকম হবে মূলত সেটাই, এবং তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে এই গঠন কাঠামোর ক্ষেত্রে আমরা সর্বশেষ ঐক্যবাদ কমিশনের যে প্রস্তাব ছিল যে 5 জনের সরকারি দল, বিরোধী দল এবং এরপরে দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল সংসদে যারা আছেন তাদের প্রতিনিধি দিলে 5 জনের একটা বাছাই কমিটি, অধিকাংশ রাজনৈতিক দল সে ব্যাপারে তারা একমত। আজকে সেখানে বিএনপি দিক থেকে ভিন্ন প্রস্তাবনা এসছে, তারা 4 জনের প্রস্তাবনা তারা দিয়েছেন, যেটা এ পর্যন্ত অধিকাংশ দল তারা যে আলোচনা করেছেন বাছাই কমিটির সংখ্যাটা সবসময় একটা বেজোড় সংখ্যা হওয়া দরকার।